হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি 3 পেপার থেকে গুরুত্বপূর্ণ 30টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এসইসি পেপার থেকে তোমাদের 5টা 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয় পরীক্ষায়। তাহলে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তোমরা। আরেকটা বিষয় বলে নিই যে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ শেষে আমি ইংলিশে তোমাদের কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেবো। দেখো, প্রথমে বাংলায় আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের পার্লামেন্টের একটি অর্থ সংক্রান্ত কাজ উল্লেখ করো। অ্যান্সার দেখো, ভারতের পার্লামেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত কাজ রয়েছে। এর মধ্যে একটি হলো বাজেট প্রণয়ন ও অনুমোদন করা। নেক্সট প্রশ্ন, ভারতের পার্লামেন্টের কোন কক্ষকে জনপ্রিয় কক্ষ বলা হয়? নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাকে জনপ্রিয় কক্ষ বলা হয়। নেক্সট, ভারতের সংবিধানের 249 নম্বর ধারাটির গুরুত্ব কী? ভারতের সংবিধানের অনুচ্ছেদ 249 রাজ্য তালিকার বিষয়াবলীতে আইন প্রণয়নের জন্য সাংসদের বিশেষ ক্ষমতা প্রদান করে। দেখো, সংসদদের বিশেষ ক্ষমতা প্রদান করে যদি রাজ্যসভার 2/3 সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাস করে যে জাতীয় স্বার্থে সংসদের আইন প্রণয়ন করা উচিত। পরের প্রশ্ন, আইনসভার মর্যাদা হ্রাসের একটি কারণ লেখো। আইনসভা ক্রমশ রাজনৈতিক দলীয়করণের শিকার হচ্ছে। অনেক আইন প্রণেতা তাদের দলের নির্দেশনার প্রতি বেশি অনুগত থাকেন জনগণের চেয়ে। এর ফলে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে পক্ষপাত দুষ্টতা দেখা দেয় এবং আইনসভার নিরপেক্ষতা নষ্ট হয়। পরের প্রশ্ন হচ্ছে, ছায়া মন্ত্রিসভা কি? ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রের রীতি অনুসারে সরকারকে জবাবদিহি করতে বিরোধী দল কর্তৃক গঠিত বিকল্প মন্ত্রিসভাকে শ্যাডো ক্যাবিনেট বলা হয়, অর্থাৎ ছায়া মন্ত্রিসভা বলা হয়। নেক্সট আছে, অনাস্থা প্রস্তাব কাকে বলে? অনাস্থা প্রস্তাব হলো সংসদ বা বিধানসভায় সরকারের ওপর আস্থা না থাকার প্রস্তাব যা বিরোধী দল বা অন্য কোনো সদস্য উত্থাপন করতে পারে। এই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠের ভোটে পাস হলে সরকারকে পদত্যাগ করতে হয়। নেক্সট আছে, দেখো, ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারাটি উল্লেখ করো। ভারতীয় সংবিধানে 356 নম্বর ধারা রাষ্ট্রপতিকে কোনো রাজ্যের সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা ভেঙে পড়লে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা প্রদান করে। নেক্সট আছে, দেখো, গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক কে? গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক হলেন পঞ্চায়েতের সচিব। ব্লক উন্নয়ন আধিকারিক হলেন ব্লক স্তরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা যিনি একাধিক গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধান করে, অর্থাৎ অ্যান্সারটা হবে বিডিও। পরের প্রশ্ন, বড় কমিটির একটি প্রধান কাজ কি? বড় কমিটি তাদের নির্দিষ্ট এলাকার পৌর পরিষেবা যেমন রাস্তাঘাট নির্মাণ, রক্ষণাবেক্ষণ, জল সরবরাহ, পয় নিষ্কাশন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আবর্জনা অপসারণ ইত্যাদি এবং উন্নয়নমূলক কাজগুলির তত্ত্বাবধান করে। পরের প্রশ্ন, জেলা পরিষদের আয়ের একটি উৎস উল্লেখ করো। জেলা পরিষদের আয়ের একটি উৎস, দেখো, জেলা পরিষদের প্রধান আয়ের উৎস হলো কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান এবং বিভিন্ন প্রকার কর ও ফি। পরের প্রশ্ন আছে, অর্থবিল কে নিরূপণ করে? লোকসভার স্পিকার অর্থবিল নিরূপণ করে। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। অলরেডি 4 সেমিস্টারের অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি 4 সেমিস্টারে কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে 4 সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে এবং তোমাদের 4 সেমিস্টারে 4টে ডিএসসিসি পেপার থাকবে। সেই 4টে ডিএসসিসি পেপারই কিন্তু তোমাদের করানো হবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, অর্থবিল কে নিরূপণ করে? স্পিকার, লোকসভার স্পিকার। স্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য লেখো। স্থায়ী কমিটি গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বিশেষায়িত বিষয়গুলির ওপর গভীরভাবে আলোচনা ও পর্যালোচনা করা এবং সরকারকে সেই বিষয়ে পরামর্শ দেয়া। পরের প্রশ্ন, বিলের 3য় পাঠ কি? সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ায় 3য় পাঠ হলো চূড়ান্ত পর্যায়। এই পর্যায়ে বিলের
সামগ্রিক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় এবং সদস্যরা বিলটি গ্রহণের জন্য ভোট দেন। নেক্সট প্রশ্ন, সরকারি গাণিতিক কমিটির চেয়ারম্যান হিসাবে সাধারণত কাকে নিযুক্ত করা হয়? এখানে সম্ভবত সরকারি হিসাব কমিটির কথা বলা হচ্ছে, আর এই কমিটির চেয়ারম্যান বিরোধী দলের একজন সদস্য হন বা একজন নেতা। পরের প্রশ্ন, গিলোটিন কি? সংসদীয় প্রক্রিয়ায় গিলোটিন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো বিলের বিভিন্ন ধারা নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। সময় শেষ হয়ে গেলে বাকি ধারাগুলির ওপর ভোট নেওয়া হয়, এমনকি যদি সেগুলির ওপর আলোচনা না হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? অর্পিত ক্ষমতাপ্রসূত আইন দেখো, আইন বিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসন বিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যপদ বাতিলের একটি কারণ লেখো। রাজ্যসভায় কোনো সদস্য যদি ভারতের নাগরিক না হন, অথবা যদি তিনি লাভজনক কোনো সরকারি পদে থাকেন, অথবা যদি আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলে ঘোষিত হয়, তাহলে তার সদস্যপদ বাতিল হতে পারে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারাটি লেখো। ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারাটিতে বলা হয়েছে যে লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য রাষ্ট্রপতি কর্তৃক অনধিক 2 জন সদস্য মনোনীত হতে পারেন, তবে 104তম সংবিধান সংশোধন আইন 2019 দ্বারা এই ধারাটি বাতিল করা হয়েছে। পরের প্রশ্ন, লোকসভার সদস্যদের একটি বিশেষ অধিকার উল্লেখ করো। লোকসভার সদস্যদের একটি বিশেষ অধিকার হলো সংসদের বাক স্বাধীনতার অধিকার। তারপরে দেখো, ট্রেজারি বেঞ্চ কি? ট্রেজারি বেঞ্চ কি দেখো, ভারতের সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলিকে বলা হয় ট্রেজারি বেঞ্চ বা ফ্রন্ট বেঞ্চ। এখানে সরকারি দলের সদস্য এবং মন্ত্রীরা বসেন। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের 118 নম্বর ধারার বিশেষত্ব কি? ভারতীয় সংবিধানের 118 নম্বর ধারায় পার্লামেন্টের উভয় কক্ষের কার্যপ্রণালী ও নিয়মকানুন তৈরি করার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, এমপি ল্যাড প্রকল্প কি? এমপি ল্যাড প্রকল্প কি? অ্যান্সারটা দেখো, এমপি ল্যাডের পুরো কথা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম। এই প্রকল্পের অধীনে প্রত্যেক সংসদকে তার নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করার অধিকার দেওয়া হয়। পরের প্রশ্ন আছে, বেসরকারি বিল কি? মন্ত্রী ছাড়া সংসদের অন্য কোনো সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়। পরের প্রশ্ন আছে, পঞ্চায়েতের ওপর সরকারি নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। রাজ্য সরকার পঞ্চায়েতের কাজকর্ম নিরীক্ষণের ব্যবস্থা করতে পারে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারে। পরের প্রশ্ন, স্বপরিষদ মেয়র কি? একজন মেয়র, একজন ডেপুটি মেয়র এবং কয়েকজন নির্বাচিত কাউন্সিলরকে নিয়ে গঠিত মেয়র ইন কাউন্সিল বা স্বপরিষদ মেয়র পুর নিগমের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে। এই পরিষদ পুর নিগমের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে ছাঁটাই প্রস্তাব। ঠিক আছে, ছাঁটাই প্রস্তাব কি? অ্যান্সারটা দেখো, আইনসভার বাজেট পেশ হওয়ার পর বিরোধী দল বা অন্য কোনো সদস্য সরকারের কোনো নির্দিষ্ট ব্যয়ের প্রস্তাবিত বরাদ্দ কমানোর জন্য যে প্রস্তাব আনেন তাকে ছাঁটাই প্রস্তাব বলা হয়। পরের প্রশ্ন আছে, আইনসভায় কমিটি গঠনের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত? আইনসভার কমিটি গঠনের ক্ষেত্রে দেখো, আইনসভার কমিটি গঠনের ক্ষেত্রে স্পিকার বা অধ্যক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে কমিটির সদস্য নির্বাচন এবং কমিটির কার্যপরিধি নির্ধারণের ক্ষেত্রে হাউসের নিজস্ব নিয়মকানুন থাকে। এখানে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু হাউসের নিজস্ব কিছু নিয়মকানুনও থাকে। পরের প্রশ্ন, লোকসভার একটি স্থায়ী কমিটির নাম। লোকসভার একটি স্থায়ী কমিটি হলো সরকারি হিসাব কমিটি, এছাড়াও প্রকল্প কমিটি মানে এস্টিমেট কমিটি আছে, তারপর কমিটি অফ পাবলিক আন্ডারটেকিং এগুলো আছে। ঠিক আছে, এগুলো উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, অস্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য কোনো নির্দিষ্ট বিষয় তদন্ত করা বা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য অস্থায়ী কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলি তাদের নির্দিষ্ট কাজ শেষ করার পরে আপনা আপনি বিলুপ্ত হয়ে যায়।
পরের প্রশ্ন কি আছে দেখো, কমিটি ব্যবস্থার একটি সুফল লেখো। কমিটি ব্যবস্থা থাকার ফলে কমিটিগুলি বিলের প্রতিটি ধারা পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও বিশ্লেষণ করার সুযোগ পায়, যা মূল সভায় সম্ভব হয় না। এর ফলে আইন প্রণয়নের কাজটি আরও ভালোভাবে সম্পন্ন হয় এবং সংসদের সময় সাশ্রয় হয়। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও।